সংসারে সব কিছু কাজ সামলে তারপর বাজার হাট করে এই যে একা যে সব কিছু করা সত্যি। তো দেখো সকাল সকাল বাজারে গিয়ে মাছ নিয়ে এসেছি। মাছ নিয়ে এসে ভাবলাম শিম দিয়ে বানাবো। এবছর এই শিমটা আমার খুব ভালো লাগে। চ্যাপ্টার শিম থেকে না এই লম্বা লম্বা শিমগুলো খুব বেশি ভালো লাগে। আর এখানে নলডুক একটা শিম থাকে একদম লম্বা লম্বা, সেটা অমি যেটা শিলং খুব আনতো, এটা আমি এতটা দেখি না, জানি না পাওয়া যাবে কি না। আগে তো মেয়ে থাকতে এতটা সবজির প্রতি তো ইন্টারেস্ট ছিলও না যে কি পাওয়া যেত কি এতটা। এখন তো রান্না জানি বলে ইন্টারেস্ট। তোমরা কেউ কিছু প্লিজ মনে করো না। আমি পাটা এইভাবে মানে লম্বা করে বসিয়েছি, কারণ কি করব বসেছি, কারণ আমার পায়ে এতটাই ব্যথা যে আমি মানে পাটা যে ভেঙে বসবো সেটারও ইয়ে করতে পারছি না। আর টুলটা দেখো পিছনে, ভাবলাম যে না এখানে একটু বসি পাটা লম্বা করে, তাহলে একটু ভালো লাগবে। আসলে সারাটা দিন যে দুপা এক করবো কই সময় কোথায়, সব এইদিকে সেই দিক। একটা মানুষের যদি এতবার বেরোতে হয় তাহলে, এটা বলবো না মামামের, তো আমি আমার মেয়ের পড়ার জন্যই বেরোচ্ছি, তো জাস্ট বলছি আর কি। আর দেখো শিমগুলো অনেকটা না পচে গেছে কারণ প্লাস্টিকে রেখে দিয়েছিলাম। আর নেওয়া হয়েছে বোধহয়, এটা বোধহয় ফ্রাইডে নাহলে স্যাটারডে হবে, দেন আমার এতটা নেই, মানে মনে নেই। কিন্তু এখন আলু দিয়ে শিম দিয়ে করবো, আর কিছু করবো না। মা আবার তরকারি তো দেবেই, একটা না একটা থাকেই। তো মার তরকারিটা আজকে আর শেয়ার করা হয়নি। খিদে খুব বেশি পেয়েছিল, কারণ রাত্রে যেহেতু আমি রুটি খেয়েছি, ছিল তো সোমবার ছিল বলে, সোমবার তো রাত্রে আমি রুটি খাই, তাহলে আমি তো সকালে ভাত খাই না, সকালেও রুটি খেয়েছি, দেন দুপুরে ভাত। ভাবো তো কতটুকু খিদে পেয়েছে। আর উপোস কাপাস করলে তো মানে আমরা যত জানি যে একবারই ভাত নিতে হয়, দুবার নিতে হয় না। আমি একবারই নেওয়া সিদ্ধ ভাত খেয়েছিলাম কালকে। তো এই যে রান্নাবান্না অলমোস্ট তো এগিয়ে ফেলেছি, এখন ডাল করবো। আর মাছ তরকারিটা এখন শুধু মানে হয়ে গেছে, মোটামুট নেমে যাবে অল্প করে। আর কালকের ভিডিওটা এখনও ভয়েস দিতে পারিনি, এডিট করে রেখেছি, কিন্তু মানে এডিট কি মানে এমনি তো সব ঠিক করে, এডিট পুরো হয়নি, ভয়েস দেওয়া কমপ্লিট নেই। তারপরে সেভে বসাবো, তারপরে পাবলিশ করবো। সময় কাপড় চোপড় আজকে কিছুই ধুইনি, মানে শরীরটা লাগছে এরকমই, মানে একদম লাগছে। আমার তো এরকমই থাকে, কি আর বলবো, এরকমই চলি আমি। তো বমিত বলেও সে ট্যাবলেট খেয়ে নাও। আমি আর ভুলেও গিয়েছি ভাত খেয়ে দুপুরবেলা ট্যাবলেট। এখন অল্প আগে বোকা খেয়েছি ওরাতে। সত্যি ওষুধটা খেতে যে আমার যে কি একটা স্বভাব। তো এই যে কালকে বড় শিব ঠাকুর বাবাকে দিয়েছিলাম, শিব বাবাকে ধুত্র ফুলটা, আজকে ছোটো শিব বাবা দিয়ে গেছি। দুজনই তো মিলেমিশে দিতে হবে না, তাই একই তো দুজন, তো আর কি আলাদা আলাদা আর কি বসানো। তো এই যে এখন যাবো মামামকে আনতে। পান একটা মানে খাবো, আর একটা নিয়ে যাব, রাস্তায় আবার খাই আমি। এখানে এসে আর পান খাবারই ওটা বেশি হয়েছে। শিলংয়ে কিন্তু এতটা ছিল না আমার। তো শিলংয়ে কী হতো, ওকে বলতাম বেশি পান এনে দেওয়ার জন্য, আর ওখানে সুপারিরও দাম বেশি ছিল, তবু কম ছিল। এখানে আমার অতিরিক্ত বেড়েছে। তো একটাই আমি সাদা গুঁড়া দিয়ে খেতে পারি না, এটাই আমার প্রবলেম। আর এখন বাজে 1:20 এখনও হয়নি, বেরিয়ে পড়বো। আর এখন কয়েকটা মানে রিলসও বানালাম, কারণ দাঁড়াও ঠিক কথা বলি, যদি না এখন না বানাই রাত্রে হয় না। আমার রিলস বানাইটা আমার খুব শখ, ভালো লাগে। আর এখন যদি না বানাই রাত্রে হয় না। যেহেতু এই লিপস্টিকটা কীরকম লাগছে, আমার কিন্তু বেশ ভালো লাগে। আমার মেয়ের ভালো লাগে না, বলবে না লাগাবে না তোমার, ওর না মানে ওর ডিপ কালার ভালো লাগে। নিজে লাইট লাগাবে, আমাকে বলবে তুমি ডিপ কালার লাগাও। ওইটা ভালো লাগাটা যে কীরকম, মামাকে বলবে মামা না তুমি লাইট কালার লাগাও, কিন্তু আমার এই কালারটা বেস্ট লাগে না। মুখ উঠে গেছে। আর এখন দুটো রাত্রে কালকে এতটা মামাকে হোমওয়ার্ক দিয়েছে গ্রামারের। তো মামা এতটা একা করতে পারে না, একা করলেও বা আমি সামনে থাকতে, তো মা হয়তো থাকতে হবে না। তো আমি ওকে দেখিয়েও দিয়েছি সব, মানে মিস ওকে বোঝায়নি, না বুঝিয়ে বলেছে করে আনার জন্য, স্বাভাবিক বুঝেনি। তো না বুঝে তো করেও লাভ নেই, তো বললাম তো আমি ওকে বুঝিয়ে তারপরে দিয়ে করলো অনেকগুলো। কালকেও টাইম পাইনি। এখন রান্নাবান্না শেষ, এখন যাবো ঠাকুর দেওয়াও শেষ। পরে গেলে যদি প্যাকেটটা গায়েব হয়ে যায়, ফেলে খাও দুপুরবেলা ফালাও, অল্প একটু ফালাও। মাছ তরকারি ডাল মামার জন্য ছোটো বাটি নিয়েছি, আছে ওখানে। আর এই যে ভাত, আর এটা হলো সকালের ভাত। বস, হ্যাঁ নিজেই খাইতে লাগবো, বস। গুড ইভিনিং এভরিওয়ান। মামামকে আর কি ইভিনিংয়ে আর কি একটু করে দিলাম, ব্রেড আর কি এগ দিয়ে আর কি দিয়ে টোস্ট করে দিলাম। মামাম খাচ্ছে। মামামের যেহেতু স্কুলে টিফিন এগুলো দেওয়া যায় না, ওদের স্কুলে ননভেজ কিছুই এলাও না, তো আমি আর কি 2 পিস নিয়ে বসেছি, মাকে 2 পিস দিয়েছি। এখানে 3 পিস ছিল। এটা যাটার অবস্থা ছি নোংরা। এটার মধ্যে থাকলে কাগজটা তাহলে লাগানো থাকলে কী হয়? কী হয় কি না না এটা
এখন মাম্মামকে বাদ দিলাম, ঘরে একটা লাইট জ্বলে, তার জন্য অন্ধকার অন্ধকার লাগছে। মাম্মাম ভাত খাচ্ছে, মাম্মাম খেলে পরে আমি খাবো, কারণ মামামে তাহলে একটু প্রসাদ থাকবেই। জল হয়ে গেছে, একটু মেয়েকে একটু গরম জল করে দিচ্ছি, কারণ ওটা ঠান্ডা না। আর দেখো আমার এখানে একটা পিম্পলস, চন্দন লাগিয়ে রেখেছি, কারণ হঠাৎ না, কালকে দেখলাম একটা ছোট, মর্নিংয়ে দেখছি ছোট, এখন মানে দুপুর হতে বিকেল করাতে করাতে দেখি এই অবস্থা। এত বড় একটা হয়, জানি না কেন মাথাটা খারাপ হয়। এখন মেয়েকে একটু গরম জল দিচ্ছি, আর আমি কাপড়গুলো ভাঁজ করবো, করে ও ভাত খাবে, তার মেয়েও খাবো। এগুলো কিন্তু একদিনের কাপড়, একদিনের কাপড় হলো, আগের দিনও কাপড় আমি ভাঁজ করেছি, ডেলি ভাঁজ করি। তো এই যে এই নাইটি উইটি মানে কি হয়, বারবার বেরোই, তো বারবার বেরোলে বারবার এক একটা কুর্তি পরে পরে বের হই। আর কি বলবো, অমিত বলবে এগুলোকে এখন বাতিল করো, করে যেগুলো তোমার আছে ওগুলো লাগাও, আর এগুলো পুরনো হয়ে গেছে। আমি আবার ভাবি কি বলো তো, ছিঁড়ে নি, একদম ছিঁড়ে, নষ্ট হয়নি কিছু না, কীভাবে আমি। আর এখন বলছে ঠান্ডার মধ্যে এগুলো লাগিয়ে না, শিলংও আমাকে বলতো ঘরের মধ্যে লাগিয়ে না, কিন্তু ওই যে আমাদের মেয়েদের একটা মায়া মায়া বলতে সব কিছু মনে করি, দূর ছিঁড়ে নি, তো তাহলে তো কয়দিন যাবে, কেন বা আমি এত তাড়াতাড়ি এগুলোকে লাগিয়ে নষ্ট করব। তো এবারও যে পুজোর সময় কিনে দিয়েছে, আমাকে বলেছে যে ইয়ে করো, এগুলো লাগাও, লাগিয়ে ইয়ে করো, মানে শেষ করো বছর, তুমি তো আবার বছরে রেখে দেবে। সত্যি কবেকার চুড়িদার নিয়েছিলাম পুজোর সময়, ওই চুড়িদার এখনও ভালো, আমার বলে আর লাভ নেই আসলে, মায়া লাগে না ফেলবো। এই যে কুর্তিটা এত কমফোর্টেবল, এত এই যে যেটা ভাঁজ করছে, একটু কালার কীরকম হয়েছে আমি জানি, কিন্তু এত কমফোর্টেবল, এত ইয়ে কী বলবো, যে কোনো একটা দেবে কাপড় দেবে, লাগাবার পরে যদি একটা আরাম লাগে সত্যি। আর এই চুড়িদারটা, যেই প্যান্টটা ভাঁজ করছি, এইটার চুড়িদারটা একটু ঠিক করতে হবে, একটু টাইট হয়েছে। তো টেইলারের বৌদিটা আমাকে বলেছে যে একটু খুলে তারপরে একটু ইয়ে করলে, স্টিচ করলে ইয়ে হবে আর কি, বেশ ভালোই হবে, লাগানো যাবে। ওকে দেবো দেবো বলছে, বলে আর মনেই থাকে না। আর এই যে কুর্তিটা, এটা বিশাল থেকে নিয়েছিলাম, এই কুর্তিটা অনেক দিন আগে, 3-4 বছর হয়ে গেছে, কিন্তু এই কুর্তিটাও বেশ ভালো, একটা ফুটো পর্যন্ত হয়নি, কি বলবো, কালারও যায়নি, ফুটোও হয়নি। আর এটা তো আমার দিদি দিয়েছিল, এই কুর্তিটা ভালো, তো সবটাই তো ভালো। আমার তো ভাত খেয়ে নিয়েছে, এখন বাজে 10টা, রাইট 10টা, ভাত খাবো আমি। একটা জিনিস দেখাবো, এই যে এই ব্লাউজটা আর কি মা আজকে দিল আমাকে, এই যে আমার খুব ভালো লেগেছে ব্লাউজটা, সুন্দর না ব্লাউজটা, মানে ইয়ে হুক, মানে সামনে আর কি সুতির ব্লাউজ, যেটা প্রিন্টের হয় ওগুলো, মানে শাড়ি টাড়ির লগে লাগানো যাবে। এগুলো আর কি মানে কালকে এসছে, তো আমি যখন কালকে সবসময় তো কাপড় আসলে পরে আমি দেখি গিয়ে, আমার ভালো লাগে। আজকেও এসছে নাইটি, দেন কি বলে এটাকে, ছোটো বাচ্চাদের প্যান্ট, নাইটি, আজকে নাইটি আর প্যান্টই এসছে, কালকে ব্লাউজেসগুলো আসলো, গরম কাপড়ের যেগুলো নাইটি থাকে, কটসিলের ওগুলো, গরম কাপড়ের নাইটি আছে। কালকে যখন দেখেছিলাম বলেছিলাম, মা এই ব্লাউজগুলো কিন্তু অনেক সুন্দর না, খুব ভালো লেগেছে, এমনিতে বললাম খুব সুন্দর হয়েছে এরকম বলেছে আর কি। তো মা কী করেছে, আজকে এনে দিয়ে দুপুরবেলা দিয়েছিল, বলেছে তুই এটা রাখ, না না না, যদি বলে না মার একটা ইয়ে। তো আমি যেহেতু শাড়ি তো লাগাই না, তোমরা জানো, তবু দেখবে থাকে মেয়েদের একটা, কিন্তু শাড়ি না যতই শাড়ি ব্লাউজের দিকে আলাদা একটা নেশা। তো এই যে আমার বেশ ভালো লাগেছে ব্লাউজটা, সুতির ব্লাউজ তো লাগাতেও আরাম লাগবে। শাড়ি তো বলতে আমি পরিই না, মানে ব্লাউজ তো আমার লাগেই না এতটা বেশি, তবে কোনো কোনো সময় যে মেয়েদের একটা ইচ্ছা শাড়ি ব্লাউজের প্রতি একটা যে নেশা থাকে, তো ব্লাউজটা আমার বেশ ভালোই লেগেছিলো, একটু কটনের টাইপ না, আমার না এত বেশি একটা মানে ইয়েও আমি লাগাতে পারি না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, ব্লাউজটা কেমন হয়েছে আর তোমরা দেখবে। আর আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ নো স্কিপ করে দেখো, নতুন বন্ধুদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পুরনো বন্ধুদের সাথে থেকো, পাশে থেকো, বাই। কালকে একটা